এসএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের শেষ সময়ে কি পড়ে যাবে আজকের ভিডিওতে তোমাদের 100% কমন সাজেশন দেব, যেটা সকল বোর্ডের জন্য প্রযোজ্য। শেষ সময় অবশ্যই এগুলো পড়ে যেতে হবে এবং তোমরা আশা করি এর ভিতর থেকেই কমন পাবে। তো দেখো, আমাদের যে সাজেশনটি তৈরি করা হয়েছে খুব কম সংখ্যক এখানে দেওয়া হয়েছে। সারাংশ তোমরা যেগুলো পড়বে, সারাংশ সারমর্ম যে কোনো একটা পড়লে হবে, তবে দুটো পড়ে গেলে হচ্ছে রিস্ক কম থাকে। তো দেখো, সারাংশ হচ্ছে বিদ্যা মানুষের মূল্যবান সম্পদ, মানুষের মূল্য কোথায়, অভাব আছে বলিয়া জগৎ, তারপর অভ্যাস ভয়ানক জিনিস, মাতৃস্নেহের তুলনা নাই, তুমি বসন্তের কোকিল। এই কয়েকটা পড়লেই যথেষ্ট তোমাদের হচ্ছে। আমি শুধু প্রথম যে কথাটুকু রয়েছে সেই কথাটুকু দিয়েছি, এটা তোমরা বুঝতে পারবে আশা করি। সারমর্ম হচ্ছে কি, সারমর্ম বসুমতী কেন তুমি এত কৃপণ, তারপর কোথায় স্বর্গ কোথায় নরক, আসিতেছে শুভ দিন, শৈশবের সদুপদেশ, দৈন্য যদি আসে আসুক, ওরে নবীন, ওরে আমার কাঁচা। এ ধরনের যে সারমর্মগুলো রয়েছে তোমরা এগুলো হচ্ছে দেখে যাবে। পরবর্তীতে আমাদের হচ্ছে ভাব সম্প্রসারণ। তোমরা কি দেখবে, দুর্যান বিদ্যান হইলেও পরিত্যাজ্য, অন্যায় যে করে আর অন্যায় যে সয়ে, তব ঘৃণা যেন তারে তিন সমদহে। তারপর রয়েছে মানুষ বাঁচে তার কর্মের মধ্যে, বয়সের মধ্যে নয়, কীর্তিমানের মৃত্যু একই জিনিস, পুস্তকগত বিদ্যার পরহস্তে ধন, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। এ ধরনের একটা ভাব সম্প্রসারণ তোমাদের আছে। তারপর রয়েছে মেঘ দেখে কেউ করিস না ভয়, আড়ালে তার সূর্য আছে। তারপর রয়েছে আপনি আচুরি ধর্ম শিখা ওপরে, ক্ষুধার রাজ্য পৃথিবীর গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এই কয়টা ভাব সম্প্রসারণ যদি তোমরা পড়ে যাও সেক্ষেত্রে যথেষ্ট। তোমাদের সকল বোর্ডের জন্য এই সাজেশনটি গুরুত্বপূর্ণ। অনুচ্ছেদ রচনার ভিতর স্বাধীনতা দিবস, অমর একুশে বইমেলা, বৈশাখী মেলা, জাতীয় পতাকা, মোবাইল ফোন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় সঙ্গীত, সুন্দরবন, বিশ্ববিদ্যালয়, কম্পিউটার, এই কয়টা পড়বে। প্রবন্ধ রচনার ক্ষেত্রে মাদকাসক্তি ও তার প্রতিকার, সময়ানুবর্তিতা, বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ও প্রতিকার, অদম্য অগ্রযাত্রায় বাংলাদেশ, কৃষি উদ্যোক্তা, কৃষিকাজে বিজ্ঞান, ভাষা আন্দোলন, বাংলাদেশের উৎসব। এগুলো হচ্ছে প্রবন্ধ রচনার ক্ষেত্রে। এছাড়াও তোমাদের পত্র পত্রিকা আসে, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র, সংবাদপত্র বা মানপত্র। ব্যক্তিগত পত্রের ক্ষেত্রে হচ্ছে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর কাছে চিঠি, তারপর হচ্ছে মাতার কাছে পুত্রের চিঠি, কন্যার কাছে পিতার চিঠি। এই ধরনের যে পত্রগুলো রয়েছে, লেখকের কাছে পাঠকের অনুভূতি জানিয়ে চিঠি। আবেদনপত্রের ক্ষেত্রে এলাকায় পাঠাগার স্থাপন বা হচ্ছে বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, প্রধান শিক্ষকের নিকট ছুটির জন্য আবেদন, ব্যাংক ঋণের জন্য শাখা ব্যবস্থাপকের কাছে আবেদন, ডাকযোগে পুস্তক পাঠানো বা বিক্রেতার জন্য হচ্ছে আবেদন। সংবাদপত্রের ভিতর পড়বে রবীন্দ্র জয়ন্তী উদযাপন উপলক্ষে সংবাদপত্রে প্রকাশের জন্য প্রতিবেদন, সড়ক দুর্ঘটনার প্রতিকার চেয়ে, তারপর স্বাস্থ্যকেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে, এসএসসি পরীক্ষার বিদায় সংবর্ধনা উপলক্ষে হচ্ছে মানপত্র। এই কয়েকটা পড়বে তোমরা পত্র, ব্যক্তিগত পত্র, আবেদনপত্র আর সংবাদপত্রের মধ্যে। আর সর্বশেষ প্রতিবেদন, যেটা প্রতিবেদনের ভিতর বৃক্ষরোপণ কর্মসূচি সম্পর্কে, বিদ্যালয়ের নবীনবরণ ও সংবর্ধনা বিষয়ক, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন সম্পর্কিত, এলাকার সড়কের দুরবস্থা সংক্রান্ত, তারপর সুন্দর হাতের লেখা প্রতিযোগিতার আয়োজন সম্পর্কিত। এগুলোটা হচ্ছে প্রতিবেদন। তো এই হচ্ছে মূলত তোমাদের রাইটিং পদের যে সাজেশন, শর্ট সাজেশন। পরীক্ষার আগে এইগুলো অবশ্যই দেখে যাবে। আশা করছি এর ভিতর থেকে তোমরা 100% প্রশ্ন কমন থাকবে, 100% হচ্ছে প্রশ্ন কমন থাকবে। তো তোমরা এইগুলো অবশ্যই একবার হলেও পরীক্ষার আগে দেখে যাবে। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কাছে এসএসসি 26 ব্যাচের জন্য বাংলা দ্বিতীয় পত্রের শেষ মুহূর্তের যে চূড়ান্ত সাজেশন, সেই সাজেশনটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং শিক্ষা সংক্রান্ত পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমার মতামতটা অবশ্যই কমেন্ট করে জানাবে।